টার্গেট, এই ক্ষমতাসীনদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বাইরে রাখা। আওয়ামী লীগকে ব্যান করে হোক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে হোক, আওয়ামী নির্বাচনে বাইরে রাখা। আবার যুক্তরাজ্য থেকে প্রথম উচ্চারণ এসেছে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দরকার। জাতিসংঘের রিপোর্টও এই কথাটা আছে। গতকালকে ভারত এটা বলতে শুরু করেছে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে। যুক্তরাজ্য আপনি একটা ইঙ্গিত দিলেন, আসলে যুক্তরাজ্য, শুধু যুক্তরাজ্য না, অস্ট্রেলিয়ার কথা আমরা জানি, আমেরিকা যেদিকে যায় এইসব দেশ সেদিকেই কিন্তু আমরেলাটা ধরে, আমেরিকার বাইরে যায় না, কিন্তু আমেরিকান ইয়েটা যায় না। সেটা ট্রাম্প আসার পরে অনেকে অনেক কিছু ভেবেছিলেন, ভারতও অনেক কিছু ভেবেছে। ভারতে যখন টেরিফ আরোপ হলো, ভারত নিজেই নিজেকে নিয়ে পেরেশান যে তার টেরিফের বিষয়টা নিয়ে সে ট্রাম্পকে আস্তে আনতে পারছে না। যুক্তরাজ্য থেকে, যুক্তরাজ্যকে এই বক্তব্যে অটল রাখা, বাংলাদেশে সব দলের অংশগ্রহণ নির্বাচন দরকার, এই অটল রাখতে আপনারা খুব শক্তিশালী একটা প্রবাসী উইং সেখানে আছেন, সেটা কি করতে পারেন আপনারা? সেটা ওই যে বললাম আপনাকে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন ডকুমেন্টেশনের মাধ্যমে এই জায়গাতে কাজ করতে হবে। বিদেশি আপনার বিভিন্ন এজেন্সির সাথে, তাদের নিউজ এজেন্সি, ব্রডকাস্টিং এবং প্রেসার কমিটি, এই বিদেশে আপনার অনেকগুলো প্রেসার কমিটি আছে, প্রেসার গ্রুপ আছে, কমিটি না সরি প্রেসার গ্রুপ আছে, তাদের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগের জন্য যে মেধাবী মানুষজন, আওয়ামী বঙ্গবন্ধু প্রেমী মেধাবী মানুষজনকে একত্রিত করতে হবে। আপনি যদি এখন ইয়েতে গিয়ে আপনি হাউস অফ লর্ডসে 10 জন, হাউস অফ লর্ডসের 10 জন মেম্বারের সাথে বসে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে গ্রামের ইয়ের মতো, গ্রামের চার স্টলে মানুষকে বোঝানোর মতো, তাহলে তো হবে না। আপনাকে ওই জায়গাতে কাজ করতে হবে। আপনি এটাকে পরিকল্পিতভাবে আপনাকে আগাতে হবে। সেই পরিকল্পনাটার সাথে আপনি এই দেশের মেইন স্ট্রিমে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক মারাত্মক জিনিস। আপনি মিনমিন করলে আপনাকে চলবে না। বঙ্গবন্ধুকে আপনি দেখবেন, যদি কোনো যতগুলো ভিডিও আছে, বঙ্গবন্ধু, আব্দুল সামাদ আজাদ, এরা শোল্ডার বড় করে হাঁটে। সুরঞ্জিত সেনগুপ্ত যখন এরকম করে দাঁড়ায়, এই আপনার মাথা নিচু করে, মাথা ঝুঁকে রাজনীতি হয় না ভাই। আপনি বিদেশিদেরকে বুঝাতে পারবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আপনাকে ওইভাবে মানুষ রিক্রুট করে, আপনার গবেষণা করে, ভালো ভালো শিক্ষিত লোকদেরকে গবেষণাপত্র বানাতে হবে, তারপরে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। আপনি প্রেস নোটের মতো করে লিখে নিয়ে গিয়ে কথা বললে এদেরকে বুঝাতে পারবেন না। সো আমরা মনে হয় আরেকটু সংগঠিত হয়ে এবং সঠিক তথ্যগুলো বাংলাদেশের যে অবস্থা, এইগুলো নিয়ে আসতে পারি। যে গণতন্ত্রের জন্য আজকে আপনি নিজেই বলছেন যে আমেরিকা যেদিকে যাবে তারা সেদিকে যাবে। আমেরিকার আমি এই প্রসঙ্গে আসার আগে ছোট্ট একটা গল্পের মতো একটা কিছু বলতে পারি। আমার পরিচিত এক লোকের বিয়ের ঘটকালি করেছিলাম আমি। তো আমার বন্ধু মানুষ, ধামধুম করে বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পরে সে আমাকে বলল, ইট ইজ নট মাই কাপ অফ টি। আমি তো ভুল করে ফেলছি, তোমরা চাপাচাপিতে বিয়ে করে ফেলছি। ওকে, এখন কি করতে হবে? আমার বউ ছাড়াইয়া দাও, আজ এতদিন হয়ে গেল তোমরা বউ ছাড়াই দিতে পারো না। তো শুনতে শুনতে আমি একদিন তাকে বললাম যে ভাই, তুমি কিছুদিন আগে বলছো যে বিয়ে করা তোমার ভুল হয়েছে, এখন বউ ছাড়াই দিতে বলতেছো। বউ ছাড়াই দেওয়ার পরে তুমি বলবা, হ্যাঁ আমার তো তখন মাথা ঠিক ছিল না, তোমরা আমাকে কেন বুঝাইলে না, আমাকে বউটা ছাড়াইয়া দিলা। আমেরিকার অবস্থা হয়েছে তাই। আপনি মুশাররফ, পাকিস্তানের ওই যে কি মুশাররফ, পাকিস্তানের আর্মি ইয়ে ছিলেন যে পারভেজ মুশাররফকে ক্ষমতায় যারা আনলো, আয়না আপনার এর আগের নওয়াজ শরীফকে দেশ থেকে বের করে দিল, তাই না? নওয়াজ শরীফকে দেশের ভিতরে ঢুকতে দেয় না পারভেজ মুশাররফ। নওয়াজ শরীফ খুব বাজে লোক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় আইন টাইন করে তাকে ইয়ে দিয়ে দেওয়া হলো,
সাজা টাজা দেওয়া হলো। এখন কে ক্ষমতায় পাকিস্তানে? নামে বেনামে তো ওই নওয়াজ শরীফই ক্ষমতায়। তো কেউ যদি মনে করে, যেমন ইউনূস সাহেব বা এখন রেজিম বাংলাদেশে ক্ষমতা দখল করে আছেন আমেরিকার স্বার্থে, আমেরিকা তার স্বার্থ ছাড়া আপনাকে পীড়িত করবে না। এই পীড়িত যে কোনো সময় আপনার ঘুরে যাবে। এই পীড়িত যখনই তাদের সাথে, আজকে আপনি একটু আগে বলছেন যে ইন্ডিয়া তার বিষয় নিয়ে সে ব্যস্ত, ইন্ডিয়ার সাথে যখন তার চায়না ফ্লিকশনে যখন ইন্ডিয়াকে তার দরকার হবে তখন সে ছাড় দিয়ে দিবে। ইন্ডিয়াকে বলে ঠিক আছে তুমি বাংলাদেশের দিকে আমি আর নজর দিচ্ছি না, ইউনুসকে সরাইয়া দিব, ইউনুসকে আর কিছু দিব না। দেন ইমরান খান আসলো পাকিস্তানে, এবং আপনার জনগণের ভোটেই তো আসলেন ইমরান খান, ল্যান্ডস্কেপ বিজয়। আমেরিকার ইন্টারেস্ট যে জায়গায়, ওই জনগণের বিজয়েও কোনো কাজ হয় না। ইমরান খান আউট, সেই দুর্নীতিবাদ নওয়াজ শরীফ এখন পাকিস্তানের ক্ষমতায়। নওয়াজ শরীফের ভাই, মেয়ে, উনার বউ ক্ষমতা চালাচ্ছে, তাই না ইয়ে ভাই, বাড়ি ভাই? তো আমরা এত আমেরিকা বৃহৎ দেশ, আমেরিকার সাথে যে কোনো কারণে হোক আমাদের এই হ্যারিকে টমাস থেকে শুরু করে আপনার মাজিনা, দেন পিটার হাস, ওনাদের সাথে আমাদের এটা সম্পর্কের অবনতি ঘটেছে। সেই জায়গাতে আপনার লাস্ট মিনিট .com বাইডেন দেখছেন যে আর আর সুযোগ নাই, ইয়েকে ঢুকাই দিয়ে যাইতে হবে, আমার লোক এখানে শেখ হাসিনাকে একটা শাস্তি দিয়ে যাইতে হবে, ওনারা দিয়ে গেছেন। বাট ভবিষ্যতে যে আবার শেখ হাসিনাকেই মহামানব অতিমানব বলে আবার তারা ক্ষমতায় নিয়ে আসবে না, সেটাও জনগণ যদি ভাবে, কোনো বুদ্ধিজীবী যদি ভাবেন, আমার আপনার নিম্ন বুদ্ধির কম মগজের মধ্যে এটা ঢুকে না। আমি যেটা দেখি, যেটা বুঝি, আমেরিকা যে কোনো সময় আমার ভাইয়ের মতো বলবে আগেরটা ভুল করেছিলাম, এইটা আবার শুধরাতে হবে, এবং বারবার এই শুধরাতে মধ্যে তারা তালেবানের সাথে শেখেন করে নাই, তারা তালেবানের সাথে শেখেন করেছে। তার হিলারি আইএসএস আইসিএসিএস গঠন করে সিরিয়ায়, আবার তাদেরকে সন্ত্রাসী ঘোষণাও করেছে। তো আমরা তো এই রাজনীতিগুলা দেখেই আপনার, আপনিও বৃদ্ধ হয়েছেন, আমিও আপনার ছোট ভাই ছিলাম, এখন আমিও বুড়ো মানুষ হয়ে গেছে, এই রাজনীতি দেখেই আসছি। এখন আমাদের বিশ্ব গ্লোবাল ভিলেজে বসবাস করতে হলে বৃহৎ শক্তির সাথে আমাদেরকে ইয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এখন আমেরিকা আওয়ামী লীগের আপনার 71-এ আমেরিকা বিরোধিতা করেছিল বলে যে তার সাথে আমরা সম্পর্ক রাখবো না, নট দ্যাট। বঙ্গবন্ধু সেটা চেষ্টা করেছেন, শেখ হাসিনা সেটা চেষ্টা করেছেন, কারণ আমেরিকার সাথে আমাদের বাণিজ্য যে বিষয়টা, আমাদের প্রধান সম্পদ গার্মেন্টস, আমরা গার্মেন্টস দিয়ে তার সাথে আমাদের রিলেশন, এবং আমেরিকার যদি কখনো গার্মেন্টস থেকে মুখ ফিরায়, ইউরোপিয়ান ইউনিয়নও মুখ ফিরিয়ে নিবে, কারণ এটা তো ইউরোপিয়ান ইউনিয়ন তো তারই করদ্রাজ্য, তারই একটা ডিপার্টমেন্ট আমেরিকার। আমার ইয়েতে আপনি যদি সেন্সর করেন তো করতে পারেন, আর না করলে আমি খুশি হব এই জায়গাটা, যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, এগুলো তো আমেরিকারই একটা এজেন্সি। সো আপনি তার সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, যে দলই ক্ষমতায় থাকুক, যারাই ক্ষমতায় থাকুক, বাট সব সব স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আমি আমি বাজার করতে গেলাম, আমি বাজার থেকে দোকানি তার একটা দাম বললো যে এটার দাম 20 টাকা, আমি যদি 15 টাকা দিয়ে কিনতে পারি তাহলে আমি ক্রেতা হিসাবে সফল। আর সে যদি 15 টাকার জিনিস 20 টাকায় আমার কাছে বেচতে পারে, সে বিক্রেতা হিসাবে সফল। এখন এই সফলতা আমি কোন দিক থেকে আমি সফল হব, সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এই জন্যই সাহসী মানুষ দরকার নেতৃত্বে, আপনার মতো সাহসী সাংবাদিক দরকার, যারা সত্য বলতে পিছপা হবেন না, বাংলাদেশের জন্য বলতে হবে। সরকারকে শুনতে হবে, আপনি ক্ষমতায় আসলেই মানুষের কথা শুনবেন না, আপনাকে গোপনে হইলেও আপনি মানুষের কথা শুনতে হবে, মানুষের সাথে বসতে হবে। তৌহিদ, আপনি বাংলাদেশের গ্রাউন্ড থেকে বাংলাদেশ সম্পর্কে কি খবর পাচ্ছেন আপনি? বাংলাদেশের গ্রাম এখন, আগে রাজনীতিটা শহরে আমরা মারামারি করতাম পুলিশের সাথে হোক বা দলের সাথে হোক, গ্রামে গিয়ে আশ্রয় নিতাম। গ্রামটা ছিল নিরাপদ, অভয়ারণ্য, সুন্দরবনের মতো, পশুদের জন্য সুন্দরবন। আর আমাদের রাজনীতির যে আপনার উত্থাল সময় আমরা যখন রাজনীতি করেছি, আমাদের আশ্রয়স্থল ছিল। এখন রাজনীতিটা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, কেউ কাউকে মানে না। আপনি গ্রামে, আপনার তো বয়স 60-এর কাছাকাছি কোনো একটা জায়গায় হবে,
আমার বয়স 60-এর কাছাকাছি কোনো একটা জায়গায় হবে। এখন আমরা কিন্তু এখনো গ্রামে গেলে সিগারেট কেউ খাইলে ওটা লুকায়া খায়, রাস্তায় হাঁটবে না। আপনি আমার বয়সী, কিন্তু আপনি দেখবেন 18-20 বছর 25 বছরের ছেলে, সে আপনাকে চিনতেছে না, সিগারেট টানতেছে। সো গ্রামের অবস্থাও শহর থেকে খুব একটা বিচ্ছিন্ন নয়। গ্রামে এখন অত্যাচার নিপীড়ন শহর থেকে বেশি গ্রামে হচ্ছে, কারণ গ্রামে কেউ কাউকে মানছে না। রাজনৈতিক এই চেঞ্জের পর থেকে কেউ কাউকে মানছে না। এই না মানাটা আপনার সামাজিক শান্তির ভারসাম্য নষ্ট করবে, ভারসাম্য নষ্ট করছে। আপনি যদি সবকিছু যে পুলিশ দিয়ে করতে হবে, পুলিশ আপনাকে সব নিরাপত্তা দিয়ে দিবে তা না। আপনার সিনিয়র এলাকার মুরব্বী, আগে তো আমাদের পঞ্চায়েত চেয়ারম্যান হইতেন, গণ্যমান্য ব্যক্তিরা হতেন, এখন কারা হন চেয়ারম্যান মেম্বার সেটা আপনি জানেন, আমিও জানি, সেটার বলার অপেক্ষা রাখে না। সো আপনি প্রত্যেকের নিজস্ব লাঠিয়াল বাহিনী আছে নেতাদের, এবং এই লাঠিয়াল বাহিনী এখন কন্ট্রোলের বাইরে। আর প্রতিদিন আপনি দেখেন, পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণ 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 ধর্ষণ। আগে শোনা যেত, আগে যে ধর্ষণ যে বাংলাদেশে হচ্ছে, হয় নাই কখনো, একেবারেই কমে গিয়েছিল সেরকম না, কিন্তু এখন যেরকম মহামারীর মতো প্রতিদিন 7টা-8টা ছোট ছোট বাচ্চাদের কাহিনী শোনা যায়। মহিলা মেয়েকে বেঁধে, মা ভাই ছাত্রলীগ করতো, বাড়িতে ঢুকে বোনকে ধর্ষণ করছে। এটা হলো একটা জিনিস। আর আরেকটা হলো, মানুষ যেহেতু ইন্ডাস্ট্রি গুলা বন্ধ হয়ে গেছে, আমার মনে হচ্ছে যেটা, যে গাজীপুর টাঙ্গাইল এলাকা, গাজীপুর যেখানে আমাদের আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো ছিল, যেগুলো বন্ধ হয়ে গেছে, আমি খুব আশঙ্কিত যে নারায়ণগঞ্জের টানবাজার হয়ে যাবে গাজীপুর। কারণ মানুষকে পেটে ভাত দিতে হবে, তার অন্ন জোগাড় করতে হবে, তার বাচ্চাকে খাবার দিতে হবে। তো গার্মেন্টস এর যে শ্রমিক, তার কাজ নাই, পুরুষরা চলে যাবে অসামাজিক কার্যকলাপে, ড্রাগস বিজনেসে চলে যাবে, মহিলারা চলে যাবে তার কাছে সহজ দেহ ব্যবসায়। সো এই যে রাহাজানি এটা বেড়ে যাচ্ছে, যে সরকারই থাকুক, এই সরকার পারবে কিনা না আমি জানি না, যে সরকারই দেশে থাকুক, তাকে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের করতে হবে, সেটা করা যাচ্ছে না। গ্রাম শহরে যদি আপনার আয় উপার্জন না থাকে, সেই সন্ত্রাসগুলো ধীরে ধীরে গ্রামের দিকে চলে যাবে। এই অপরাধীরা গ্রামে গিয়ে আশ্রয় নিবে, ওইখানে অপরাধ করবে। সেটাই হচ্ছে এখন। কেউ শান্তিতে নেই বাংলাদেশে, আমার কাছে যতটুকু থাকে। আমাদের মতো ফ্যামিলির কিছু ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, যারা ওই যে লাল হয়েছিলেন, যারা, তাদেরকে বললে বলবেন, ও 15 বৎসরের আপনাদের দুঃশাসন। আপনি তো আমাকে বলেন না যে আপনার 15 বছরের দুঃশাসন আমি দূর করতে 15 বছর লাগবে আমারও। আর এই 15 বছরে আমি বাংলাদেশ লুটে পুটে খাবে যারা খাক, এটা 15 বছরের দুঃশাসনের। আপনি বলেছেন, ক্ষমতা দখল করেছেন, বা আপনারা আওয়াজ তুলেছেন যারা আওয়ামী লীগ ভুল করছে, আপনি শুদ্ধ করছেন না কেন? কতদিন লাগবে? 6 মাস? 6 মাসে আপনি যদি একটা মানুষের 2 লাখ টাকা পুঁজি থাকে, 6 মাস যদি তার সংসার খরচ 20,000 টাকা হয় মাসে, 1 বছরে তার 24,000, 2,40,000 নাই, তো সে তো 40,000 মাইনাসে চলে যাবে 1 বছর পরে। আপনি একটা মানুষের পুঁজি 2 লাখ, সে ওইটা দিয়ে 20,000 টাকা মাসে রোজগার করে, চটপটি বিক্রেতা, তার পুঁজি 2 লাখ। সে যদি চটপটি রোজগার করে বাড়িতে টাকা দিয়ে যেতে না পারে, তার বাচ্চার চিকিৎসা করাতে না পারে, আপনি কয়দিন মানুষকে গোজামিল দিয়ে রাখবেন আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দুঃশাসন বলে? আওয়ামী লীগের দুঃশাসনে তো চটপটিওয়ালা বিক্রি করে মাসে 60,000 টাকা রোজগার করছে, রিক্সাওয়ালা প্রতিদিন 1,000-1,500 টাকা রোজগার করছে। আপনি যান মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন রিক্সাওয়ালা রোজগার কত এত এখন। গ্রাম থেকে যে মানুষটা আগে 4টা মুরুগ নিয়ে শহরে আসতো, এখন তো শহরে আসার নিরাপত্তা নাই, মুরুগ রাস্তায় ছিনতাই হয়ে যাচ্ছে। সে গ্রামে 2 ডজন মুরুগ বড় করে শহরে বা শহরতলিতে সে বিক্রি করবে, তার মুরুগ নাই, সে রাস্তা থেকে মুরুগ নিয়ে যাচ্ছেন আপনি। কে নিয়ে যাচ্ছে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, কেউ দেখছে না।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সম্মান নাই, ইয়াং ছেলেদেরকে আপনি বেপরোয়া করে দিয়েছেন। সেই বেপরোয়া ছেলেপেলে এখন তাদের যা খুশি তাই করছে, আইন কানুন মানছে না। আপনি পত্রিকা খুললেই মিডিয়াতে রেগুলার দেখা যায় পুলিশকে থাপড়ানো হচ্ছে। কি হচ্ছে? পুলিশ সরকারের দালাল ছিল, এখন পুলিশ সরকারের দালাল নাই। ওই শিক্ষকদের উপরে পুলিশ লাঠিচার্জ করে নাই, সাত কলেজের ছেলেদের উপরে পুলিশ লাঠিচার্জ করে নাই। পুলিশ তো সরকারের একটা অংশ, আইন শৃঙ্খলা রক্ষা করার ইনস্ট্রুমেন্ট। তো পুলিশকে আপনি দোষারোপ করে করে পুলিশ জনতার শত্রু, তার কাছে তার মেন্টাল সেট আপ করে দিয়েছেন মানুষ, যাকে তাকে ঘৃণা করে আজকে দেশ কন্ট্রোল করতে পারছেন না। দায়ী কে? দায়ী আমাদের মতো ইন্টেলেকচুয়াল লোকরা, যারা এই ন্যারেটিভ তৈরি করেছেন। পুলিশ মারো বলে তাকে পুলিশ মারতে উদ্বুদ্ধ করেছেন। এখন আপনি ওই যে ড্রাগস একবার নেওয়ার পরে এটা থেকে ছাড়াইতে হলে রিহেবিলিটেশন লাগে। আপনার এই 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 জেনারেশন যারা আজকে ক্ষমতা হাতে তুলে নিয়ে পুলিশকে মারছেন, তাদেরকে আবার রিফর্ম করতে হবে।